নবীনগরে আওয়ামী লীগ নেতা অলি মুন্সির বিরুদ্ধে বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ অলি মুন্সির বিরুদ্ধে বোনদের সম্পত্তি আত্মসাৎ করে দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী বোনরা তাদের সম্পত্তি ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। সরজমিনে গিয়ে জানা যায়, অলি মুন্সিরা 4 ভাই ও 4 বোন। অলি মুন্সি ভাই বোনদের মধ্যে মেজ। পিতা লালু মুন্সির মৃত্যুর পর 4 বোনের মধ্যে জীবিত 3 বোনের সম্পত্তি একাই আত্মসাৎ করছেন অলি মুন্সি। অলি মুন্সির ছোট বোন নয়নতারা বলেন, আমি স্বামী সংসার নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। আমার এক মেয়ে 12 বছর বয়সে অসুস্থ হয়ে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। আমার ভাই অলি মুন্সির হাতে পায়ে ধরেও আমি জমি ফেরত পাইনি, সে কোনো টাকাও দেয়নি। এখন আমি আমার পাওনা সম্পত্তি ফিরে পেতে চাই। অলি মুন্সির আরেক বোন মালন বেগমের একমাত্র ছেলে কাশেম মুন্সি বলেন, আমার 4 মামার মধ্যে এক মামা আমার মায়ের সম্পত্তি দখল করে রেখেছে। আমার মায়ের হিস্সাও দিতে চাচ্ছে না। কারো কাছে গিয়েও কোনো সহযোগিতা পাইনি। আমি আমার মায়ের পাওনা সম্পত্তি ফিরে পেতে চাই। অলি মুন্সির ছোট ভাই হোসেন মুন্সি বলেন, আমার মেজু ভাই অলি মুন্সি একাই বোনদের নামে থাকা সম্পত্তি দখল করে রেখেছে। আমরা বললেও তিনি সম্পত্তি ফিরিয়ে দিতে চাচ্ছেন না। স্থানীয় ইউপি চেয়ারম্যান আল ইমরান বলেন, আমি লোক মুখে শুনেছি অলি মুন্সি তার বোনদের সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। আমার কাছে কোনো অভিযোগ আসলে ন্যায় বিচার করার চেষ্টা করব। অলি মুন্সি এলাকায় না থাকায় তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। আব্বা মুখ কীভাবে কয়ে গেছে যে বোনের থেকে টাকা দিয়ে ইয়ারি মায়ের আরও দিয়ে গেছে আর ফুলার আরও দিছে। এখন আমার বাপের সম্পদ আমরা চাই, যেভাবেই হোক আপনারা রয়ে দিবেন আমার বাপের সম্পদ। আর আমরা এই হিসাবে মনে হয় ওয়ার হিসাবে তো পাই, আর আমরা আইনে গেলেও পাই। কারণ আপনারা যেভাবে ভালো হয় এইভাবেই আমরা ছেলে মেয়েরা নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেকটা রেঞ্জদার হয়েছি। আমি মনে করেন ছেলে বড় দামে বিদেশ করেছিলেন কিনা, মেয়েরারা বিয়া দিছি আমি সুদিতে হার না, অনেক কষ্টতে আছি। আমি দেয়া পয়সা অনেক রেট করছি। ওখানে আমার সম্পদ যেভাবে আপনারা লইয়া দেন, বাপের সম্পদ আমি চাই। আর আমি আইন না সেটা আমার রেন্ট দেওয়া লাগবো। আমি অনেক টেনশনে, আমি অসুস্থ হয়ে গেছি, আমি 2বার স্ট্রোক করছি। অলি ভাইদের পৈতৃক সম্পত্তির বিষয়ে এটা আমি লোকমুখে শুনতে পাইছি, কিন্তু আমার কাছে কেউ লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ করে নাই। আর আমাদের গ্রামগঞ্জে এই জিনিসটা একটু বেশি হয় যে পৈতৃক সম্পত্তিতে ভাইরা তাদের বোনদেরকে বঞ্চিত করার চেষ্টা করে। তো যদি আমার কাছে ওরকম অফিসিয়ালি অভিযোগ আসে, আমরা সবসময় যেটা করি সেটা পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। এটা তো কোনোভাবেই যুক্তিযুক্ত না। কেউ আছে যে বোনদেরকে একেবারেই দেয় না, আর কেউ আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যায়। সেটা হচ্ছে পারিবারিক সমঝোতার মাধ্যমে যদি করে, না করে, তাহলে তার এটা আমাদের দেখার বিষয়। কিন্তু আমাদের ধর্মীয় বিধান মতে ভাই বোন তার পিতার সম্পত্তি থেকে একটা অংশ হিসাবে পাবে, এবং আমাদের রাষ্ট্রীয় বিধান অনুযায়ীও মৃত ব্যক্তির সম্পদ ছেলে এবং মেয়ে, ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। এটা হচ্ছে সিস্টেম, এবং আমাদের কাছে অভিযোগ আসলে আমরা এটাই করে দিয়ে